এই লোকটি ভাগ্যবান বের হলো। মাত্র $5 নিয়ে ক্যাসিনোতে পৌঁছেছিল। ক্যাশিয়ার তার টাকাগুলো কয়েনে বদলে দিল এবং বলল, যাও নিজের ভাগ্য পরীক্ষা করো। মিস্টার জোন্স ধীরে ধীরে চলতে চলতে একজন বুড়ো লোকের কাছে পৌঁছালো। সে দেখল যে বুড়ো লোকটি একটি স্লট মেশিনে কয়েন ঢালছিল। তারপর হঠাৎ বুড়ো চিৎকার করলো, হ্যালো, এবং ঠিক সেই মুহূর্তেই স্লট মেশিন থেকে কয়েনের স্তূপ বেরিয়ে পড়ল। তখনই জোন্সের নজর একটি অন্য স্লট মেশিনের ওপর পড়ল, যেখান থেকে হালকা শিখা উঠতে দেখা গেল। সে কিছু না ভেবেই সেই মেশিনটি বাঁচলো এবং গিয়ে বসে গেল। সেও সেটাই করলো, একটি কয়েন বের করলো, সেটা আঙুল দিয়ে ঘষলো, মেশিনে ঢাললো এবং জোরে চিৎকার করলো, হ্যালো। তারপর হঠাৎ জ্যাকপটের আওয়াজ এলো এবং অনেকগুলো কয়েন বাইরে এসে গেল। সে দেখলো যে এখন সেই শিখাটি আরো একটি মেশিনে চলে গেছে। সে দ্বিতীয় কয়েন বের করলো, একইভাবে ঘষলো, নতুন মেশিনে ঢাললো এবং আবার বলল, হ্যালো। আবার জ্যাকপট লেগে গেল। একজন ওয়েট্রেস এলো এবং তাকে অভিনন্দন জানালো, বলল, আপনি $28,400 জিতে নিয়েছেন। জোন্স তো যেন হতভম্ব হয়ে গিয়েছিল, বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। তারপর তার নজর আবার শিখার উপর গেল, যা এখন আরো একটি মেশিনের দিকে এগিয়ে যাচ্ছিল। একজন বুড়ি মহিলা কাছ থেকে তাকে টোকালো, ওদিকে যেও না। কিন্তু জোন্স কারোর কথা শুনল না এবং শিখার পিছনে পিছনে সেই নতুন মেশিন পর্যন্ত পৌঁছে গেল। তৃতীয় কয়েন বের করলো, ঢাললো এবং আবার সেই জাদুকরি কথাটি বলল, হ্যালো, এবং আবার জ্যাকপট লেগে গেল। বুড়ি মহিলা বুঝতে পারলেন যে রাজ কি। সেও দৌড়ে পাশের মেশিনে গিয়ে বসে গেল এবং যেই সেও একই পদ্ধতি আপনালো, সেও জ্যাকপট পেল। ক্যাসিনোর মালিক এক কোণ থেকে সব দেখছিলেন। সে গভীর নিঃশ্বাস নিয়ে চুপ হয়ে রইলেন। জোন্স এখন পর্যন্ত 29 বার জ্যাকপট মেরেছিল। প্রতিবার সে একই পদ্ধতি আপনালো, কয়েন ঘষা, মেশিনে ঢালা এবং জোরে হ্যালো বলা। এখন মালিকের ভয় লাগতে লাগলো যে যদি এই লোকটি না থামে তাহলে তার পুরো ক্যাসিনো খালি হয়ে যাবে। তখনই বুড়ি মহিলা জোন্সকে জিজ্ঞেস করলেন পরের বার কোন মেশিন জিতবে। জোন্স সেই মেশিনের দিকে ইশারা করলো যেখানে শিখাটি ছিল। মহিলা সঙ্গে সঙ্গে দৌড়ে গেল এবং সেই মেশিনে গিয়ে বসে গেল। সে জোন্সকে ধন্যবাদ জানালো। এখন জোন্স ওখান থেকে বের হতে লাগলো, কোনো টাকা না নিয়েই। কিন্তু একজন স্টাফ তাকে থামালো এবং সোজা মালিকের অফিসে নিয়ে গেল। মালিক একটি বড় নোট ভর্তি ব্যাগ বের করে জোন্সকে দিলেন এবং বললেন, কিন্তু একটি প্রতিশ্রুতি দাও, এরপর কখনো আমাদের ক্যাসিনোতে এসো না। এই কথা বলে সে একজন ড্রাইভারকে ডাকালেন এবং জোন্সকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলেন। যেই জোন্স বাড়ি পৌঁছালো, তার স্ত্রী দরজা খুলল। তাকে দেখা মাত্রই রাগে এসে একটি জোরে থাপ্পড় মারল এবং তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিল। কিন্তু যেই সে ব্যাগ খুলে দেখলো এবং ভেতরে নোটের বান্ডিল দেখতে পেল, সে বুঝে গেল যে জোন্স সত্যিই ক্যাসিনোতে জ্যাকপট মেরেছে।